এই হাদিসটা ইমামে বুখারী সহিহ বুখারী শরীফের 1897 নম্বর হাদিসে পাক উনি নকল করেছেন। এবং এই হাদিসটা আরও এক জায়গায় আছে 3666 নম্বর হাদিস। এবং এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে 1027 নম্বর হাদিস। হাদিসটা কি অনেক লম্বা হাদিস। আমার নবীর প্রখ্যাত সাহাবী আহলে সুফার অন্যতম সদস্য সৈয়দনা ইমামুল মুহাদ্দিসিন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস riwayat করছেন। উনি বলছেন আন্না রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কল, তিনি বলছেন আমার নবী ইরশাদ করেছেন মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় ডবল ডবল টাকা খরচ করে, কি বললাম, আল্লাহ রাস্তায় কেউ যদি ডবল, মনে করেন আপনি 2 টাকা 2 দিরহাম 2 দিনার দুইটা জিনিস আপনি যদি আল্লাহ রাস্তায় খরচ করেন ফি সাবিলিল্লাহ, আমার নবী বলছেন যে নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের মধ্যে এমন একটা জায়গা দিয়ে রাখবে, এমন একটা দরজা দিয়ে রাখবে, যেই দরজার নাম হচ্ছে বাবুস সাদকা। সুবহানাল্লাহ বলেন না, বাবুস সাদকা। উম্মত যদি সদকা করে, এরকম সদকা করনেওয়ালার জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছেন। ওই জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ওই দরজার নাম হচ্ছে বাবুস সাদকা। দুনিয়ার জমিনে কোনো যদি উম্মত জমিনের মধ্যে সদকা করে, তখন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই সদকার দরজা দিয়ে ওই উম্মত ওই আল্লাহর বান্দাকে ডেকে ডেকে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তখন আমার নবী দ্বিতীয় নম্বর বলছেন যে ফামান কানা মিন আহলিস সালাত, কেউ যদি দুনিয়ার জমিনে নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি না, কথা বলেন না, নামাজ পড়ি না, আমার নবী বলছেন কেউ যদি নামাজ পড়ে, ওয়ামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাত, জান্নাতের মধ্যে একটা নামাজ যারা পড়ে তাদের জন্য একটা জান্নাত আছে। ওই জান্নাতের মধ্যে একটা দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে বাবুস সালাত। নামাজের যারা নামাজি তারা ওই দরজার মধ্যে যেতে পারবে। তখন আমার নবী বলছেন যখন কোনো নামাজি জান্নাতের মধ্যে যাবে, তখন ওই জান্নাতের দরজা দিয়ে আমার উম্মতদেরকে ওই নামাজ যারা দুনিয়ার জমিনে পড়েছেন তাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে ডেকে ডেকে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2টা গেল। 3 নম্বর দেখেন, ওমান কানা মিন আহলিল জিহাদি, আমার নবী বলছেন আমার কোনো উম্মত যদি জিহাদ করে, দুইয়া মিন বাবিল জিহাদ, জিহাদ নামক একটা জান্নাত আছে, যারা জিহাদ করবে তাদেরকে ওই জান্নাতের মধ্যে জায়গা দিবে। ওই জান্নাতের মধ্যে একটা দরজা আছে, বাবুল জিহাদ নামক দরজা। আমার নবী বলছেন দুনিয়ার মধ্যে বসে বসে ওই যারা জিহাদ করবে, ওই জিহাদকারীরা ওই জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওই জিহাদের জান্নাতে তাদেরকে ডাকবে। সুবহানাল্লাহ। জিহাদ করলে জিহাদের জান্নাতে যাবে। 3 নম্বর গেল। 4 নম্বর কি, আমার নবী বলছেন ওমান কানা মিন আহলিস সিয়ামি, যারা দুনিয়ার জমিনে রোজা রাখে, যারা রোজাদার, রমজানের রোজা হোক, নফল রোজা হোক, যা রোজা হোক, সমস্ত রোজাদার ব্যক্তিরা যখন রোজা রেখে জান্নাত দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে যাবে, তখন বলা হচ্ছে দুইয়া মিন বাবির রায়্যান, রোজাদার ব্যক্তির জন্য একটা আল্লাহ জান্নাত বানিয়েছেন। ওই জান্নাতের নাম রায়্যান। ওই রায়্যানের একটা দরজা আছে, ওইটার নাম হচ্ছে বাবুর রায়্যান। ওই রোজাদার ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, তখন আল্লাহরও কিছু ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তিদেরকে ডেকে 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 সবাইকে ওই রোজাদারের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টা গেল। আমার নবী 5 নম্বর বলছেন ওয়ামান কানা মিন আহলিস সাদকাতি, দুনিয়ার জমিনে মানুষ সদকা দেয় না, গরিব মিসকিনকে সদকা দেয়। আপনারা সদকাতুল ফিতর দিবেন, আপনারা যাকাত দিবেন। এই যে সদকা, এই সদকা যারা করবে, জান্নাতের মধ্যে একটা সদকাকারীদের জন্য একটা আল্লাহ জান্নাত বানিয়েছেন। ওই জান্নাতে একটা দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে বাবুস সাদকা। যারা দুনিয়ার জমিনে সদকা করবে, ওই জান্নাতের ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। তখন তাদেরকে ডাকবে যে আপনি আসেন, আপনি আসেন, এরকম বলে বলে তাকে ডাকবে যে বাবুস সাদকা দিয়ে। আচ্ছা একটা কথা শুনেন, এই কথা যে আমার নবী বলছিলেন,
আমার নবী কি তখন জান্নাতে ছিলেন না আমার নবী দুনিয়ায় ছিলেন? আওয়াজ নাই, সবাই বলেন। দুনিয়ায় ছিলেন না? তাহলে কোন আমলের কারণে কোন উম্মত কোন জান্নাতে যাবে? আমরা যেই নবীর কলমা পড়েছি ওই নবী মদিনা শরীফ থেকে জান্নাত এখনো কোনো মানুষকে দেয় নাই। জান্নাত আল্লাহ বানিয়েছেন। কোথায় জান্নাত? সিদরাতুল মুনতাহা, আরশ আজিমের কাছেই আল্লাহরও জান্নাত আছে। আমার নবী মদিনা শরীফে দুনিয়ায় বসে আল্লাহর গোটা খোদার খোদাই নবীর চক্ষু মুবারকের সামনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা বিশ্বাস কি সবার আছে? আছে না নাই? আছে না? নবী মদিনা শরীফ থেকে বসে বলছেন যে আমার সৎকারী উম্মতেরা বাবু সৎকা দিয়ে যাবে, রোজাদার ব্যক্তিরা বাবুর রাইয়ান দিয়ে যাবে, যারা জিহাদ করবে তারা বাবুল জিহাদ দিয়ে যাবে। আমার নবী কোন উম্মত কোন আমল করলে কোন জান্নাত দিবে এটা আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানে না? এটার নাম হচ্ছে ইলমুল গায়েব। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবীকে এই জ্ঞান আল্লাহ দিয়েছেন। সূরা জিনের মধ্যে আমার আল্লাহ ডিক্লার দিচ্ছেন যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। যে নবীদের ভিতর রাসূলদের ভিতর এমন কিছু নবী আছে, এমন কিছু রাসূল আছে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছেন তারা এক জায়গায় বসে এই 18,000 মখলুকাতের খোদার খোদাইয়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে সব কিছু ইনারা জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদ আসলাম, আমরা যে নামাজ পড়ছি, আমাদের ঈমান বলছে নবী আমাদেরকে দেখছেন কি দেখছেন না? কথা বলেন, দেখছেন। এখন আমার নবী হাদিসে পাকের শেষে কি বলছেন দেখেন। তখন এখানে সিদ্দিক আকবর ছিল। সিদ্দিক আকবর বললেন ফকালা আবু বকর, আবু বকর সিদ্দিক বলেন বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের আব্বা জান আম্মা জান, আপনি রাসূলের কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ মা আলা মান্নু দিয়া মিন তিলকাল আবওয়াবি মিন দুরুরাতিন ফাহাল ইউতা আহাদাম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের ঈমান বলছে আপনি রাসূল যেহেতু দুনিয়ার জমিনে বসে কে উম্মত কোন কারণে জান্নাতের মধ্যে যাবে এটা আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনার কাছে জানতে চাই যে আপনি হাদিস শরীফের ভিতর যা যা আপনি কথা বলেছেন সমস্ত জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতের দরজা থেকে কোন উম্মতকে কি আল্লাহর ফেরেশতারা কি ডাকবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি তো বলেছেন সদকা করলে সদকাকারী জান্নাতে যাবে, সদকা জান্নাতে, রোজাদারকারীরা বাবুর রায়্যান দিয়ে যাবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই সমস্ত দরজা দিয়ে আপনার উম্মতের ভিতরে কোন উম্মত কি আছে যে সমস্ত দরজা দিয়ে তাকে ডাকবে? সুবহানাল্লাহ বলেন না। সমস্ত দরজা দিয়ে উম্মতের ভিতরে এরকম কেউ আছে যে তাকে ডাকবে? এটা আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে প্রশ্ন করেছেন। আচ্ছা বলেন, নবী যদি না জানতেন আবু বকর সিদ্দিক কি নবীকে এই প্রশ্ন কোনোদিন করতেন? তাহলে সাহাবা ইকরামের বিশ্বাস হলো, সাহাবা ইকরামের আকীদা হলো যে আমার নবী সব কিছু জানেন কি জানে না? কথা বলেন, সব কিছু জানেন। এটা আবু বকর সিদ্দিকের আকীদা। সিদ্দিক আকবর যখন একথা বললেন তখন আমার নবী বললেন কি দেখেন, ক্বালা নাম ইয়া আবু বকর, তুমি আমার কাছে জানতে চেয়েছো সমস্ত দরজা দিয়ে আমার উম্মতের ভিতরে কোন উম্মতকে ডাকবে কিনা? আমি বললাম হ্যাঁ। এ আবু বকর ওয়ারজু আন তাকুনা মিনহুম, আবু বকর আমি দুনিয়ার সমস্ত মানুষের সামনে একথা এলান দিতে চাই, তুমি যে আমার কাছে প্রশ্ন করেছ সমস্ত দরজা দিয়ে কোন উম্মতকে ডাকবে কিনা, আমি রাসূলুল্লাহ আজ মদিনা শরীফের মধ্যে বসে আমি একথা এলান দিচ্ছি সমস্ত দরজা দিয়ে সর্বপ্রথম যাকে ডাকবে সেই ব্যক্তি হলো তুমি সিদ্দিক। এবার বলেন, আমাদের নবী দুনিয়ার জমিনে বসে উম্মতেরা কোন আমলের কারণে জান্নাতে যাবে এই আমল, এই জ্ঞান, এই খবর, এই সংবাদ আমার নবীর কাছে আছে না নাই? কথা